সবাইকে স্বাগত। আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিলিং সহকারী পদে আবেদন করেছেন, আপনারা অনেকে আমাকে কল দিচ্ছেন, মেসেজ করতেছেন যে ভাই আমাদের পরীক্ষাটি লিখিত হবে নাকি এমসিকিউ হবে, এই পদ সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখেন, কিছু আপডেট বলেন। হ্যাঁ, পরীক্ষাটি এমসিকিউ হবে না লিখিত হবে, কি এমসিকিউ আগে হবে না লিখিত আগে হবে, কত মার্ক পেলে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, কি কি বিষয়গুলো পড়তে হবে, এই সম্পর্কে আজকে আলোচনা করব। সর্বপ্রথম বলে রাখি, আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে 60 মার্কে, তারপরে লিখিত হবে, তারপরে কম্পিউটারে কিছু ব্যবহারিক নিবে, তারপরে ভাইভা হবে। এ সম্পর্কে একটু পরে যাচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দিবেন, লিখিত ও এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে অথবা এমসিকিউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে আপনাদের জন্য শর্ট করে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি অবশ্যই বলি, যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। এমসিকিউ লিখিত পরীক্ষা আপনি পাস করবেন। তাই বলে রাখি, 100 টাকার বিনিময়ে হলেও প্রত্যেকে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে বলে। এখানে যে স্ক্রিনে একটি প্রশ্ন প্যাটার্ন যাচ্ছে দেখতে পাচ্ছেন, সেম প্যাটার্নে কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে। যেমন এখানে রয়েছে মনে করেন 4টা অপশন। যে সাঁতার কাটতে জানে না, বাক্যটি ইংরেজিতে অনুবাদ কোনটি? হ্যাঁ, এখানে 4টা অপশন দেয়া থাকবে। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক, এটা বরাট করতে হবে। ঠিক আছে, আপনারা বরাট করলেই কিন্তু 1 নাম্বার পেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? বরাট করলে আপনারা 1 নাম্বার পেয়ে যাবেন। এমনভাবে 60টি এমসিকিউ থাকবে। হ্যাঁ, আমাদের সাজেশনটি খুব গোছানো একটি চূড়ান্ত সাজেশন আমরা তৈরি করেছি। আপনি নিলে বুঝতে পারবেন, না হয় এর আগে বুঝতে পারবেন। এখন আমরা মূল কথায় চলে যাচ্ছি। দেখেন, প্রথমে হবে আপনাদের এমসিকিউ পরীক্ষা 60 মার্কে। যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের জন্য লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা এটা কোনো গুরুত্বপূর্ণ না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ পরীক্ষা। কেন? 100-র ভিতরে 60 নাম্বারে যদি এমসিকিউ পরীক্ষা চলে যায়, তাহলে আর থাকে কত? 40-এর ভিতরে এখানে নিবে লিখিত, তারপরে ব্যবহারিক, তারপরে ভাইভা। মনে করেন লিখিত নিল 20 নাম্বার, তারপরে ব্যবহারিক নিল 10, আর ভাইবার জন্য থাকবে 10, মোট হচ্ছে 100 নাম্বার। ঠিক আছে, এমসিকিউ 60, লিখিত 20, তারপর ব্যবহারিক হচ্ছে 10, আর ভাইভা হচ্ছে 20। বুঝতে পারছেন? মোট 100 নাম্বার। যারাই পরীক্ষা উত্তীর্ণ হতে চান আমাদের সাজেশনটি সংগ্রহ করেন। হ্যাঁ, তারপরে বলে রাখি, আপনাদের প্রথমে এমসিকিউ হবে, তারপরে লিখিত হবে। লিখিত প্রশ্নের ভিতরে থাকবে। আমার কথা বোঝেন আগে, লিখিত পরীক্ষার প্রশ্নটা কিন্তু আপনাকে দেয়া হবে। মনে করেন এখানে থাকবে 2টি সন্ধি বিচ্ছেদ থাকেন প্রশ্নের ভিতরে। 2টি সন্ধি বিচ্ছেদ লেখেন, আপনারা 2টি সন্ধি বিচ্ছেদ এখানে প্রশ্নের ভিতরে লিখতে হবে। একদম শর্ট করে। এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষা দিলে লিখিত এমসিকিউ মিলেই কিন্তু আপনাদেরকে এখানে ভাইভা অথবা ব্যবহারিক পরীক্ষা নেবে। এখানে বলেন এবার যে ভাই কম্পিউটারে ব্যবহারিক পরীক্ষা কি কি নিবে, এটা নিয়ে কোনো চিন্তার মানে কারণের নেই। সেটা হচ্ছে এখানে কম্পিউটার আপনি যদি একটু বেসিক মানে কম্পিউটারে টিপতে পারেন বা কিছু যন্ত্রপাতির নাম জানেন, এটিই চলবে। এখানে যে আপনাকে কম্পিউটার টাইপিং করে অনেক পৃষ্ঠা লিখতে দিবে এমনটা না। আপনাকে সর্বপ্রথম এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, পুরা সর্বপ্রথম এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে তো কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারে না, এখানে শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক না? পুরো আপনারা, আমি বলে রাখি, আপনারা সর্বপ্রথম এমসিকিউ প্রিপারেশন নেবেন। লিখিত এটা ফেক না। এমসিকিউ পরীক্ষায় আমাদের সাজেশনটি ফলো করলে এমসিকিউ পরীক্ষা আপনার কাভার হয়ে যাবে। ঠিক আছে, কাভার তো হবে, লিখিত পরীক্ষা কাভার হবে, ভাইভা পরীক্ষা কাভার হবে। সকল পরীক্ষার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই বলে রাখি, আপনার যে কোনো সমস্যা জানতে আমাদের কমেন্টে মেসেজ করুন। যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্টে মেসেজ করলে আপনি সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। আর আপনার যে কোনো তথ্য পেতে এবং যে কোনো পরামর্শ পেতে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন। আমাদের সাজেশনটি সংগ্রহ করলে যে কোনো তথ্য পরামর্শ আপনি অল টাইম পেয়ে যাবেন। তাই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই খুবই গুরুত্বপূর্ণ, কেউ ভুলবেন না, একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনি নতুন নতুন প্রশ্ন প্যাটার্ন পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে অনেক প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আর আমাদের চূড়ান্ত সাজেশন পাবেন, সাথে বিগত সালের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন মডেল টেস্ট অনুযায়ী। খুব গোছানো,
এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নে আমরা সাজেশন তৈরি করেছি, কিন্তু খুব গুছিয়ে গুছিয়ে সাজেশনটি তৈরি করেছি। যেমন এখানে রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল, ইজমির শহরটি কোন দেশে অবস্থিত। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশনটি উল্লেখ করেছি। খুবই গুরুত্বপূর্ণ না? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ? 8 আগস্ট 2024। এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, সেটা হচ্ছে রাশিয়া। এখানে অপশনে রাশিয়া নেই বলে কিন্তু কোনোটি নয়, সঠিক উত্তর হয়েছে। হ্যাঁ, আমাদের সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন। আমি বলি কতটা গুরুত্বপূর্ণ যে আমাদের সাজেশনটি, সেটা নিলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।